হ্যালো বন্ধুরা, আমি রিমা চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে। তো অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি, তাই ভাবলাম আজকে একটা ভিডিও করেই নিই। তো চলো, আজকে রান্না করব ম্যাগি। তো আবার ম্যাগি রান্না করব, যেহেতু অফিস থেকে ফিরেই ভাত খেতে ইচ্ছা করছিল না, সেই জন্য ভাবলাম একটু ম্যাগি করে খাওয়া যাক। তো সেই জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন আর গাজর নিয়ে নিয়েছিলাম। তো চলো পেঁয়াজটাকে কেটে নিই ভালো করে। চাকুতে পেঁয়াজ কাটা আমার খুব একটা অভ্যেস নেই। আমরা বটিতেই পেঁয়াজ মানে সমস্ত সবজি কাটি। তো চাকুতে বহুত কমই ইউজ করি চাকু। তো চলো আস্তে আস্তে সমস্ত রান্নার জিনিসগুলো কেটে নিই। আমি কিন্তু বেশ কিছু লঙ্কা কেটে নিয়েছি, কারণ আমি স্পাইসি করব। তো মানে লঙ্কা খেতে আমি খুব ভালোবাসি, মানে সবজি মানে কোনো মুড়িতে বা ম্যাগিতে, বিশেষ করে ম্যাগিতে লঙ্কাটা খেতে খুব ভালোই বাসি। তো সেই জন্য লঙ্কাটা একটু বেশি করে দিয়েছিলাম। এরপরে কেটে নেব গাজর। গাজরটা আমি হাফ কাটাই ছিল, তো আমি ওটা জাস্ট ছিলে গাজরটা আবার ছোটো ছোটো পিস করে কেটে নেব। তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি চাকুতে খুব একটা কাটতে পারি না, বা আমার খুব একটা অভ্যেস নেই। কাটি না একদমই না, পারি না একদমই না, তবে খুব একটা অভ্যেস নেই। তো তাও চেষ্টা করছি ভালোভাবে ঠিকঠাক করে কাটার। সেই গাজরগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। তো চলো, আমার গাজর কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রসুনটা ছাড়িয়ে নেব। রসুনগুলো একটু হালকা শুকিয়ে গিয়েছিল, তো সেজন্য আমার ছাড়াতে খুব একটা অসুবিধা হয়নি। এমনিতেও হাতে নখ নখ থাকলে রসুন ছাড়াতে বেশ সুবিধাই হয়, যদিও নখ রাখা ঠিক না। তো তাও নিজের সুবিধার জন্য একটু রেখেই দিই। তো যাই হোক, আমি রসুনগুলোকে ঠিকভাবে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে সাইডে রাখছি। এরপরে আমি রসুনটাকে থেতো করে নেব। আমার রসুন ছাড়ানো কমপ্লিট। এরপর আমি একটা গ্লাসে, যেহেতু রসুনটাকে আমি থেতো করব, শিলপাটাতে করলেই পারতাম, কিন্তু আমি রসুন এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু রসুনটাকে থেতে নেব গ্লাসের মধ্যেই। জানি একটু অসুবিধা হচ্ছিল, তবুও আমি ট্রাই করলাম।
দেখো খুব সুন্দর করে আমি রসুনটাকে থেতো করে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসে। এরপর আমি সর্ষের তেল দেব, খুব বেশি না, একদম সামান্যই তেল দেব। এরপর আমি দিয়ে দেব গোটা জিরে, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম যেহেতু আমি একদম স্লোতে গ্যাস দিয়েছিলাম, গ্যাসের পাওয়ারটা। তো আমি গ্যাসটা বাড়িয়ে নিলাম, বাড়িয়ে নেওয়ার পর আমি জিরে দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নেব। করে নেওয়ার পর পেঁয়াজ, রসুন, হালকা রসুন এবং আপনার গাজর এবং লঙ্কা দিয়ে আমি একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, মানে একটু ভাজা ভাজা ভালোভাবেই হবে। ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পর আমি দিয়ে দেব লবণ। লবণ দিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করার পরে আমি দিয়ে দেব রসুন এবং আপনার শুকনো লঙ্কা, যেটা আমি থেতো করে রেখেছিলাম সেটার পেস্ট আমি এর ভাজাগুলোর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ আমি একটু নাড়াচাড়া করব। এরপর আমি হালকার করে জল দিলাম, যেহেতু এটা একটু সেদ্ধ হবে। তো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগির যে মশলাটা থাকে সেই মশলাটা আমি এই ভাজার মধ্যেই দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দেব জল, সামান্য জল, যাতে তুমি যতটা ম্যাগি স্যুপ খাবে না শুকনো খাবে, তো সেই অনুযায়ী তুমি ম্যাগির জলটা দিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমি জলটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এরপরে আমি দেব ম্যাগি। ম্যাগিটাকে আমি অর্ধেক করে ভেঙে ম্যাগিটা আমি দেব এই জলটার মধ্যে, তবে জলটা হালকার উপরে ফুটবে, তো তারপরেই আমি ম্যাগিটা দেব। তো দেখতেই পাচ্ছ আমার ম্যাগিটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর কালার এসছে, আমার দেখেই স্পাইসি মনে হচ্ছে। তো খুব সুন্দর হয়েছে অবশ্য ম্যাগিটা খেতে। তো আমি চলো প্লেটে খাবারটা বেড়ে নিই। তোমরা দেখে বুঝতে পারছো আমি খুব একটা ড্রাই করিনি, খুব একটা স্যুপ টাইপের করিনি আমি ম্যাগি, অনেকটা ড্রাই করেছি। চলো আমার ম্যাগি রেডি, খাওয়ার জন্য ডাইনিংয়ে নিয়ে গেলাম। তো চলো আমার ম্যাগি কেমন হয়েছে অবশ্যই জানিও। সিরিয়াসলি খুব সুন্দর হয়েছে আমার ম্যাগিটা, আমি নিজে বহুত প্রশংসা করছি। ওকে, থ্যাংক ইউ। চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো।